আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আমরা শুরু করলাম আবার আমাদের অনলাইন ক্লাস। আজকে থেকে আশা করি নিয়মিত হবে। হ্যাঁ, আজকে ত্রিকোণমিতির এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে সূত্রগুলো মনে রাখা যায়, কিভাবে মানগুলো মনে রাখা যায় এগুলো শিখিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা শিখব আমাদের যে অনুশীলনী যে আছে, অনুশীলনীর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা বার্ষিক পরীক্ষার জন্য পাঞ্জিরি বই থেকে কিংবা অন্য কোনো গাইড থেকে পুরোপুরি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা চাও সেক্ষেত্রে। তো তাহলে আজকে শুরু করি আমরা আমাদের সেই অনুশীলনী থেকে। হ্যাঁ, আর এই সূত্রগুলো কিভাবে মনে রাখে বা মানগুলো, এই যে তোমাদের যে সূত্রের মানগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই যে মানগুলো কিভাবে মনে রাখা যায় সহজ টেকনিকে, ওই ভিডিওটা প্রথম পর্বটা দেখলে এটা বোঝা সহজ হবে। তো ওইটার ভিডিওর লিঙ্কটা আমি এইখানে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। যাই হোক, তাহলে শুরু করি। আমাদের দেওয়া আছে এখানে যে cos থিটা সমান 3/4 হলে থিতা কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, cos থিটা সমান দেওয়া আছে, তাহলে আমরা আগে একটু লিখে ফেলি। আচ্ছা, যেহেতু এটা আমাদের 1 নংয়ের সমাধান, আমি একটু দ্রুত কথা বলবো এবং দ্রুত শেখানোর চেষ্টা করবো, যেহেতু সময় একদমই নেই। হ্যাঁ, আর যারা আমাদের অফলাইন ব্যাচে ক্লাস করতে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো তাহলে শুরু করি। আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, cos থিটা সমান দেওয়া আছে 3/4। আচ্ছা, হলে থিতার অন্যান্য কোণের মান নির্ণয় করতে হবে। এখন cos থিটা সমান কি এটা তোমাকে বুঝতে হবে, cos থিটা সমান কি এটা তোমাকে আগে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই আগে, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি শিখেছিলাম cos থিটা সমান কি, sin থিটা সমান কি, tan থিটা সমান কি। যাই হোক, cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এখন আমাদের ভূমি হচ্ছে এটা আর অতিভুজ এটা, তার মানে ভূমি ভাগ অতিভুজ, এটা আমার ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি কত 3 আমরা লিখে ফেলতে পারি, আর অতিভুজ কত হচ্ছে আমাদের 4। আচ্ছা, লিখলাম। তাহলে এই মানটা আমাদের দেয়া নাই। হ্যাঁ, এই মানটা দেয়া নাই। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। তাহলে আমরা এখন বলতে পারি কি যে আমাদের হচ্ছে কি কি মানগুলো দেওয়া আছে। এই যে এ বি, আচ্ছা, ত্রিভুজ এ বি সি এ, এই যে বি সি সমান দেওয়া আছে 3। হ্যাঁ, এগুলো কি কোনো সেন্টিমিটার না, কিছু দেওয়া নাই, 3। তারপরে হচ্ছে এ সি সমান দেওয়া আছে এবং এ সি সমান দেওয়া আছে 4। তাহলে আমাদের বের করতে হবে, আচ্ছা, এ বি সমান কি এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সমান কি আমরা বের করি। এখন দেখো, যদি কখনো আমাদের দুইটা বাহুর মান দেয়া থাকে, দেখো এখানে হচ্ছে এই যে এ সি বাহুর মান দেওয়া আছে। হ্যাঁ, এ সি বাহুর মান দেওয়া আছে এবং বি সি বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। হ্যাঁ, উপপাদ্য হতে পাই। আচ্ছা, কিসের মান বের করবো, দেখো এ বি এর মান বের করবো। হ্যাঁ, তাহলে আমরা এ বি সমান কিসে, দেখো এই পাশে কি এসি এবং বিসি দেওয়া আছে। আচ্ছা, তো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আরও একটা জিনিস শেখা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে কি এখানে প্লাস হয়, অনেক সময় মাইনাস হয়। তাহলে সহজভাবে বলি, যদি কখনো অতিভুজের মান চায়, আমাদের এসির মান দেয়া না থাকে, তখন আমরা এ বি প্লাস বিসি বা বিসি প্লাস এ বি করে নিব। ওকে, আর যদি অতিভুজের মান দেয়া থাকে, তখন আমাদের অতিভুজ থেকে বাকি মানটা মাইনাস করতে হবে। ঠিক আছে, এখানে স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এখানে এসি এর মান কত ছিল, এসি এর মান ছিল 4 এর উপরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের 3 উপরে হচ্ছে স্কোয়ার, উপরে হচ্ছে রুট ওভার। হ্যাঁ, এখানে 4 4 16, এরপরে 3 3 9। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত, √7, অর্থাৎ তাহলে এই বাহুটার মান পাইলাম আমরা কত, √7। ঠিক আছে, এখন অন্যান্য কোণগুলোর মান বের করতে বলছে। এখন গেল সাইন থিটা, কস থিটা গেল। এখন আচ্ছা, এখন সাইন থিটার মানটা আমরা নির্ণয় করব। আমি শুধু দুই একটা দেখাই দেবো, সবগুলো তুমি পারবে। দেখো, আচ্ছা, এই যে সাইন থিটা সমান, আচ্ছা,
আমি এর আগে আরেকটা জিনিস শিখেছিলাম যে একটু তবু এখানে শর্ট করে শেখা, এই যে সাইন থিতা সমান হচ্ছে কি সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিতা মানে তাহলে হচ্ছে কি সাইন, সাগরে মানে সাইন, লবণ মানে হচ্ছে কি যে লম্ব ভাগ আছে মানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ সাইন থিতা সমান। আচ্ছা, তা আর কস থিতা সমান কী হবে তাহলে? কস থিতা সমান কবরে ভূত আছে বা কবরে ভূমি অনেক। আচ্ছা, তো কস থিতা মানে হচ্ছে কবরে, ঠিক আছে। আচ্ছা, এই যে ভূমি অনেক, ঠিক আছে, অনেক, তার মানে কস থিতা মানে হচ্ছে তাহলে কি কস থিতা সমান ভূমি উপরে হচ্ছে আমাদের এই যে ভূমি ভাগ আছে মানে হচ্ছে অতিভুজ। আচ্ছা, একটু ভালো করে দেখাই। এবং টেন থিতা সমান কি হবে? টেন থিতা সমান হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে। টেন মানে হচ্ছে টেরা, আর টেন থিতা সমান তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। আচ্ছা, আর এই তিনটা পারা মানে কি সাইন, সাইনের বিপরীত কি? সাইন মানে কি সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কি কসেক, ঠিক আছে। এটার মানটা শুধু বিপরীতটা লিখলেই হবে, সাইনের বিপরীত কসেক। আচ্ছা, সাইন থিতা এরপরে কস থিতা। আচ্ছা, কসের বিপরীত হচ্ছে সেক। আচ্ছা, এরপরে হচ্ছে টেন, টেনের বিপরীত হচ্ছে কট, অর্থাৎ এগুলো আমরা উল্টে দিলে পাই। এখন টেন থিতার মান কি লম্ব ভাগ ভূমি। আচ্ছা, তাহলে কটের মান কত? ওই যে ভূমি ভাগ লম্ব এরকম হবে, ঠিক আছে। কটের মান হচ্ছে কি ভূমি ভাগ লম্ব। আচ্ছা, এটা একটু সংক্ষিপ্ত করে দেখালাম, কেউ যদি না বুঝে থাকো তাহলে এর আগের ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, সাইন থিতা তাহলে কি সাগরে লবণ আছে, তাহলে কি লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, এখানে তাহলে লম্ব কোনটা ছিল বলো তো? এ বি, গুড। এ বি ভাগ কি ছিল? লম্ব ভাগ। আচ্ছা, সাইন থিতা সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ কোনটা? এই যে 4। আচ্ছা, এখানে আমরা দিতে পারি, এটা বসা দিতে পারি এসি। এরপর এবি, এবি এর মান কত? √7, এরপরে হচ্ছে 4, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে যেটা আসে আর কি, ওই ক্যালকুলেটর আমাদের। আচ্ছা, এই তো √7 ভাগ হচ্ছে, আচ্ছা √7 ভাগ হচ্ছে আমাদের 4, তাহলে কত আসে? 1.32, ঠিক আছে, 1.32 প্রায়। এগুলো যদি দশমিকে লিখি প্রায় লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সাইন থিতা, তারপরে কস থিতা তো নির্ণয় করলাম, হ্যাঁ। এখন ট্যান থিতাটা নির্ণয় করি। ট্যান থিতা সমান কি টেরা লম্বা ভূত। আচ্ছা, লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কি ছিল আমাদের? এবি। আচ্ছা, এবি ভাগ হচ্ছে ভূমি, ভূমি কত ছিল আমাদের? এই যে বিসি, ঠিক আছে। তাহলে এবি এর মান কত ছিল? √7। আচ্ছা, এবং বিসির মান কত ছিল? 3। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা উপরে হচ্ছে আমাদের √7 আর নিচে হচ্ছে 3, ঠিক আছে। এখানে 0.881, আচ্ছা 0.881 প্রায়, ঠিক আছে। তো এভাবে সবগুলো আমরা নির্ণয় করব, ওকে। আচ্ছা, গেল। এখন 2 নাম্বারটা আমরা একটু করি, ঠিক আছে। এরপরে যদি কারো সমস্যা হয় একটু কমেন্টে আমাকে জানালেই হবে, আমি করে দেবো ইনশাল্লাহ। এরপর 2 নাম্বারটা কি বলছে? 12 cot থিতা সমান 7 হলে cos থিতা ও cosec এর মান বের করো। আচ্ছা, যেহেতু এটা দেওয়াই আছে আমাদের জন্য একটু সহজ হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আগে আমরা লিখি যে 2 নাম্বার। আচ্ছা, দেওয়া আছে, কি দেওয়া আছে? আচ্ছা, 12 cot থিতা সমান হচ্ছে 7 হলে, আচ্ছা 12 cot থিতা সমান হচ্ছে 7, তাহলে অতএব শুধু cot থিতা সমান, আচ্ছা শুধু cot থিতা সমান হচ্ছে কি এই 7, এই পাশে যেটা থাকে এটা সবসময় উপরেই চলে যায়, এটা তো তোমরা জানো। 7 ভাগ 12, তাই cot থিতার মান পেলাম আমরা এটা। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা 2টা মান পেলাম, ওকে। তাহলে এখন আমরা চিত্রটা এঁকে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখন একটু মনে করতে হবে যে এই যে কট কার বিপরীত,
টেনের বিপরীত। ওকে, আচ্ছা তার আগে আমরা চিত্রটা একটু দিয়ে নেই। আচ্ছা, কট কিসের বিপরীত এটা আমি রাফ করতেছি, হ্যাঁ, টেনের বিপরীত। আচ্ছা, টেন সমান কি, টেরা লম্বাভূত অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো এখানে লম্ব কোনটা আমাদের দেখো, এ বি লম্ব। ওকে, টেনের ক্ষেত্রে আর কি এ বি লম্ব, আর ভূমি হচ্ছে বিসি। যেহেতু এখানে কটের মান, তাহলে কট সমান কি হবে বলো তো, কট থিতা সমান হবে কি, এই যে বিসি উপরে যাবে, নিচে এ বি, তাই তো। তার মানে হচ্ছে বিসি যদি উপরে যায়, হ্যাঁ, তার মানে আমাদের এই যে সেভেনের মান এখানে কট 7/12 হচ্ছে, 7 হচ্ছে বিসি এর মান, আর হচ্ছে এই এবি এর মান হচ্ছে কত, তাহলে 12 হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আবারও দেখতেছি। আচ্ছা, কট থিতা মানে কি, কট থিতা মানে হচ্ছে টেনের বিপরীত। টেন মানে হচ্ছে কি, লম্ব ভাগ ভূমি। তাহলে কট মানে কট হবে কি, ভূমি ভাগ লম্ব। তো ভূমি কত তাহলে, এই যে ভূমি ভাগ লম্ব, তার মানে ভূমি 7, আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এখন আমাদের অতিভুজের মান বের করতে হবে। তখন আমরা তাহলে যাব পিথাগোরাসের সূত্র অনুসারে, হ্যাঁ, সূত্রানুসারে তোমরা লিখে নেবা। আচ্ছা, তাহলে কিসের মান বের করবে, এ সি এর মান বের করবে। এ সি সমান হচ্ছে কি, এখানে হচ্ছে এ বি স্কোয়ার। কী বলছিলাম, যে যদি কখনো অতিভুজের মান চায়, এটা তো অতিভুজ বাহু, হ্যাঁ, অতিভুজের মান চায় তাহলে এই দুইটা যোগ করতে হবে। এর আগে কিন্তু আমরা মাইনাস করছিলাম, দেখছো, মাইনাস করছিলাম কারণ অতিভুজের মান দেওয়া ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে প্লাস হবে, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এ বি এর মান কত, 12, 12-এর উপরে স্কোয়ার, প্লাস বিসি এর মান হচ্ছে 7, 7-এর উপরে স্কোয়ার, রুট ওভার দিয়ে দিলাম। আচ্ছা, 12-এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 12 যদি গুণ করি তাহলে কত হয়, 144। 144-এর সাথে যদি, আচ্ছা 7 সাথে কত, 49। আচ্ছা, 144 আর 49 যদি যোগ করি এখন আমরা, তাহলে কত হচ্ছে, একটু শর্ট করে দেখাই। আচ্ছা, 144 যোগ হচ্ছে 49, 193। তার মানে হচ্ছে 193, এটার মান পেলাম, অর্থাৎ এই বাহুটার মান পেলাম 193। ওকে, এখন আর কি চাইছে আমাদের। আচ্ছা, এখন এটা যদি হয় হচ্ছে, ওকে, কটের এবং ত্রিভুজের তিনটা বাহুর মান পেলাম। এখন কস থিতা সমান এবং কসিক থিতা সমান। আচ্ছা, সাইন কস থিতার সমান কত আমরা জানি, কস থিতা সমান কি, সাইন কস মানে কি, কবরে ভূমি আছে বা কবরে ভূত আছে, হ্যাঁ, মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে কস থিতা সমান আমরা কি লিখতে পারি, এখানকার ভূমি কোনটা ছিল, বিসি। আচ্ছা, ভাগ অতিভুজ এসি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বিসি এর মান কত ছিল, বিসি এর মান কত, 7, এরপরে হচ্ছে কি ছিল, এসি এর মান হচ্ছে কত, রুট ওভার 193। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, আচ্ছা, উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে রুট 193, 0.50 আর কি, একই কথা, 0.5। ওকে, তো এটা আমরা পাইলাম প্রায়। এরপরে আরেকটা আমাদের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, কসেক মান। আচ্ছা, এখন একটু চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে কসেক থিতা এর মান। আচ্ছা, কসেক কার বিপরীত, সাইনের বিপরীত। সাইন মানে কি ছিল, সাইন থিতা মানে সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটা অতিভুজ ভাগ লম্ব হবে। তাহলে অতিভুজ কি ছিল আমাদের, এসি, লম্ব কি ছিল, এ বি, হ্যাঁ, তো এসি এর মান কত ছিল, 193, আর এ বি এর মান কত ছিল, এ বি এর মান ছিল এখানে আমাদের, দুঃখিত এখানে দেখা যায় নাই। আচ্ছা, এ বি এর মান কত ছিল তাহলে আমাদের, 12। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে বের হয়ে যাবে। আচ্ছা, এই যে উপরে হচ্ছে আমাদের 193, হ্যাঁ, নিচে ভাগ হচ্ছে কত, 12। তো 1 সমান এখানে হচ্ছে 1.157 প্রায়, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের দুইটা করলাম অঙ্ক। আচ্ছা, আর একটা আছে, এটা আমরা একটু করার চেষ্টা করি, ঠিক আছে। এই 3 নাম্বার দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি এবং এ সি বাহু, আচ্ছা, 12 সেন্টিমিটার, বি সি বাহু হচ্ছে, আচ্ছা, 13 সেন্টিমিটার। তাহলে কোণ বিএসি থিতা হলে সাইন থিতা, সেক থিতা, টেন থিতা এর মান বের করো। ওকে, তাহলে আমরা কি চিত্রটা এঁকে নেব, হ্যাঁ,
যে কোনো কিছুর আগে আমরা চিত্র দেখে নেব। আচ্ছা, ভিডিওর এটা বড় হয়ে যাচ্ছে, এর পরবর্তীতে আমি বাকি এগুলো পর্যায়ক্রমে দিব, যদি তোমরা সাথে থাকো বা চাও তাহলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।